31st নাইট চলে এলো, বারবিকিউ খাবো না, এটা কি করে হয়। চলে এলাম বারবিকিউ পার্টির বারবিকিউ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি বারবিকিউ রেসিপি। তো আমি একদম হোমমেড ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে বারবিকিউ রেসিপি বানাবো। তো আপনার সাথেই থাকুন, দেখুন। প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি সব ধরনের মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি যাতে এগুলার গায়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারি। তো এখানে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, মানে হোমমেড যে ঘরোয়া যে মশলাগুলো, এক্সট্রা কোনো মশলা দেইনি। তো এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এই তো ছিল আজকের মশলা বানানোটা। আমি কিন্তু কোনো মশলা, প্যাকেটজাত মশলা কিনে আনিনি, একদম ঘরোয়া মশলায়। তো চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব, উল্টিয়ে পাল্টিয়ে, যেন এর মধ্যে ভালোভাবে মিশে। এই তো ভালোভাবে মিশে যাচ্ছে। তো এর মধ্যে আমি অল্প একটু সয়া সস দিয়ে দিছি। সয়া সসটা দিলে চিকেন ফ্রাইড মজাটাই একটু অন্যরকম হয়। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর আমি মুরগির মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করেছি, কারণ বেবিরা খাবে। এত বড় টুকরা কিন্তু ভালোভাবে ফ্রাইও হয় না, তার জন্য কিন্তু আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই তো আমার ম্যারিনেট করা শেষ। এরপর আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি এগুলাকে ভালোভাবে ফ্রাই করে নিব। আসলে বারবিকিউ করার যে সিস্টেমটা, এটা কিন্তু বাসায় হয় না, তার জন্য আমি এটা চুলায় অল্প তেলে দিয়ে আমি বারবিকিউ স্টাইলেই ফ্রাই করে নিব। তো আপনারা দেখতেই থাকুন, আমি এগুলো দিয়ে দিচ্ছি চুলায় ভালোভাবে। আর একটু সাবধানে দিবেন, না হয় কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যে মশলাটা রয়ে গিয়েছিল, আমি সেই মশলাটা এটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন মশলাটা সম্পূর্ণ এর গায়ে বসে। আর এভাবে যদি আপনারা দেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটা গায়ে মেখে দিচ্ছি। আর এভাবেই আপনারা যদি A to Z ফলো করে বাসায় করেন, দেখবেন যে এর টেস্ট আর দ্বিগুণ হবে, খুবই মজা হবে খেতে। এই তো আমি এখন এগুলাকে একটু উল্টিয়ে দিব, কারণ উল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার যদি আপনারা ভেজে নেন, তাহলে কিন্তু এটা একদম বারবিকিউ চাইতেও বেশি মজা হবে। বারবিকিউ হচ্ছে একটু স্মোকি ফ্লেভার, বাট এটা স্মোকি ফ্লেভার হবে না, গ্রিল টাইপের, বাট বারবিকিউর মতোই আমি করেছি। আসলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। যেহেতু আমরা ছাদে করছি না, আর ছাদে করতে গেলে অনেক মানুষ নিয়ে করতে হয়, তো এত ঝামেলা করা সম্ভব না, তার জন্য আমি ঘরেই অল্প পরিমাণে বাচ্চাদের জন্য করে দিয়েছি বারবিকিউর মতো করে, যে বাচ্চাদেরকে খুশি করা জাস্ট। তো আমি আমার মতো করেছি, আপনারা হয়তো অন্যভাবে করেন। বাট দেখতে পাচ্ছেন যে আমি খুব উল্টিয়ে পাল্টিয়ে এটা ভেজে নিচ্ছি। আর আমি প্রথমবার উল্টিয়েছি, এরপর আমি কিন্তু আবার মশলাটা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ভাজতে ভাজতে এটা একদম মশলাটা পুড়ে গেছে। তো আসলে মশলাটা খাওয়া আমার উদ্দেশ্য না, আমার হচ্ছে যে বারবিকিউটা একদম একটা সুন্দর স্মোকি ফ্লেভার একটু হলেও আসবে, আর দেখতে খুব মানে জোস লাগবে, ইয়াম্মি লাগবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আর এতটা মজা হয়েছিল, আপনারা একবার না করে খেলে বুঝবেন না কোনোভাবেই। বারবিকিউ করে খেয়ে নিলাম। তো সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল, সবাই ভালো থাকবেন।